বিগত সরকার যতগুলি প্ল্যান করেছে, যতগুলি পরিকল্পনা করেছে, যতগুলি চিন্তা ভাবনা করেছে, সেই চিন্তা ভাবনার মধ্যে কোনো টেকসই কথা উল্লেখ ছিল না। অর্থাৎ তার প্ল্যানের ভিতরে চিন্তা ছিল না টেকসই কথা। চিন্তা ছিল একটিই, প্রজেক্ট করব, এখান থেকে পয়সা উপার্জন করব, এখান থেকে পয়সা উপার্জন করে বিদেশে পাঠাবো। সেইখানে গিয়াসউদ্দিন ভাইয়ের মতো যে চিন্তা এবং 25 দফা যে উত্থাপন করেছে, যদি তাদের ভিতরে এইরকম চিন্তা, এইরকম পরিকল্পনা থাকতো, তাহলে টাকা এখানে বাংলাদেশের টাকা বিদেশে না পাঠাইয়ে এই দেশে মানুষকে, এই দেশের জনগণকে ভালোবেসে উন্নয়ন করার চিন্তা করে তারা ছোট বড় কারখানা, ইন্ডাস্ট্রি তৈরি করে। আর যারা এই চিন্তাবিদ, তাদেরকে নিয়ে আলোচনা করত, ভাইয়েরা আসুন আমরা ভালো কিছু চিন্তা করি, ভালো কিছু দেশের জন্য উপহার দেই, জনগণের উন্নয়নের কল্যাণে কাজ করি, কিন্তু করে না। আমি গবেষণা লাইনে প্রায় 30 বছরের মতো আমরা নিড বেস অ্যানালাইসিস করি। আগে যখন একটা প্রজেক্ট প্রপোজাল তৈরি করি, তখন যে এলাকায় প্রজেক্টটা তৈরি করি সেই এলাকায় গিয়ে তাদের প্রয়োজন কি, তাদের দরকার কি, তাদের ঘাটতি আছে কি, তাদের উন্নয়নের জন্য কী ধরনের প্ল্যান তৈরি করা দরকার, কী ধরনের অ্যাক্টিভিটিস ওইখানে সংযুক্ত করা দরকার, সেইগুলা চিন্তা করে আমরা প্রজেক্ট প্রপোজাল তৈরি করি এবং সেইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, যাতে করে ওই এলাকার মানুষ ধোঁকাবাজির মধ্যে না থেকে সরকার যে ধোঁকাবাজির প্রজেক্ট করে ওই প্রজেক্টের ঊর্ধ্বে থেকে জনগণের স্বার্থের প্রজেক্ট তৈরি করার চেষ্টা করি এবং জনগণকে সেই প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে উন্নয়নের জন্য সহযোগিতা করার চেষ্টা করি। আজকের আমাদের একটাই চিন্তা থাকবে, অনেকে অনেক কথা বলে, অনেকে অনেক গল্প করে, আমি সরকারে গিয়ে এইটা করব, সেইটা করব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত দিনের সরকারগুলি থেকে আজ পর্যন্ত বর্তমান সরকার পর্যন্ত যারাই আছে তারা টাকা কামাই করার ধান্দা করে, জনগণের 18 কোটি মানুষের চিন্তা করে না। যদি চিন্তা করত, এই যে লাস্ট যে অভ্যুত্থানের যারা আহত হয়েছে, যারা মৃত্যুবরণ করছে, শহীদ হয়েছে, তাদের ঘরে যায়, তাদের সহযোগিতা করার জন্য কোনো ভালো কাজ করছে এখন পর্যন্ত চোখে বাজে না, করে না। তারা রাস্তায় কান্নাকাটি করে, তারা হসপিটালে কান্নাকাটি করে, আহাজারি করে, কিন্তু এখানে ক্ষমতায় যাব, ক্ষমতায় আছি, ক্ষমতায় আগামীতে কিভাবে যেতে পারবো সেই ধরনের পরিকল্পনা করে কোন কাজটা এই মুহূর্তে জনগণের দরকার সে চিন্তা করে না। এইভাবে এই 25টা যে দাবি আছে এর মধ্যে কোনটা আগে করা দরকার, তারপরে কোনটা, তারপরে কোনটা, দেশের বাজেটের দিকে লক্ষ্য রেখে এবং বিদেশের সঙ্গে আলোচনা করে, বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে, রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা করে ইনভেস্টর এনে আমাদের দেশে বিভিন্ন রকমের উন্নয়নের কাজ